যে মেয়েকে বিয়ে করতে আসার সময় বর নৌকোডুবি হয়ে মারা গেল, তার কোষ্ঠী বিচার করে জানতে হবে না কেন এমন হলো? তোমার কপালে লেখা ছিল উমানতের সঙ্গে ওর বিয়ে হবে, তাই আমাকে কোষ্ঠী বিচার করে দেখতে হবে বোমার এখন কোন দশা চলছে। ওই তো এসে গেছে। এই তোর শাঁখ বাজা উলুতে। বলো হরনাথ, আমার বৌমাকে তুমি কেমন দেখলে? নিকুঞ্জ মাস্টারের কাছ থেকে আমি বৌমার ঠিকুজি গোষ্ঠী সব চেয়ে নিয়েছি। আজ রাত্রিরে মন্দিরে বসে আগে সব বিচার করে দেখি। আর বিচার করে কি হবে? যা হবার তা তো হয়েই গেছে। হয়ে গিয়েছে কি বলছো? যে মেয়েকে বিয়ে করতে আসার সময় বর নৌকোডুবি হয়ে মারা গেল, তার কোষ্ঠী বিচার করে জানতে হবে না কেন এমন হলো? তোমার কপালে লেখা ছিল উমানতের সঙ্গে ওর বিয়ে হবে, তাই এত সহজ করে ব্যাপারটা নিও না রাঘু। আমাকে কোষ্ঠী বিচার করে দেখতে হবে বোমার এখন কোন দশা চলছে, কোন গ্রহের রোষে এটা হলো। যদি প্রয়োজন মনে করি তাহলে গ্রহ শান্তির জন্য যজ্ঞ করতে হবে। বিয়ের আগে মারা গেল বর, আর তুমি বৌমার গ্রহ শান্তির জন্য যজ্ঞ করতে চাইছো? ও তুমি বুঝবে না। ওই মৃতের আত্মার শান্তি কামনা তো করতে হবে, যাতে ভবিষ্যতে ওই আত্মা বৌমাকে বিব্রত না করে। ঠাকুরপো, আজ তো কাল রাত্রি, আজকে রাতটা বৌমা বরং আপনার বাড়িতেই থাকবে। সেই জন্য আপনাকে ভাবতে হবে না বউটা। সন্ধে হওয়ার আগেই আমি বৌমাকে আমার বাড়ি নিয়ে যাব। হ্যাঁ, আমরা সবাই যাব। কিরে, নিশ্চয়ই যাব। আরে আমার বউ ভাত তোমরা যাবে না, এ তো হতে পারে না। তোমরা কিন্তু নিশ্চয় আসবে। ঠাকুর মশাই মেয়ের বিয়ে দিল, অথচ আমাদের কাউকে বললো না। সুধা দিদিমণির সঙ্গে আপনার বিয়ে হয়ে গেল? আমরা তো জানতামই। আজ হোক কাল হোক সুধা দিদিমণি জমিদার বাড়ির বউ হয়েই যাবে। আমি সুধাকে বিয়ে করিনি, আমি আমার মাস্টারমশাইয়ের মেয়ে অলকাকে বিয়ে করেছি। মাস্টারমশাই মেয়েকে আপনি বিয়ে করেছেন? একটা মেয়ের চোখের জল পড়লো, এ বিয়ে কি সুখের হবে?